সকাল, গুড মর্নিং বন্ধুরা। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। অনেক জায়গাতেই কালকে বৃষ্টি হয়েছে, হ্যাঁ, একটু ঠান্ডা রয়েছে। আমাদের এখানে কিন্তু পুষ্প বৃষ্টি হয়েছে কালকে রাত্রে আবার, যার জন্য গরমটা কিন্তু সকালে ঘুম ধরে আছে। যদিও আকাশ দেখাচ্ছে, আকাশ ভীষণ ঘুম ধরে আছে, মনে হচ্ছে হয়তো বৃষ্টি হলেও হতে পারে। তারপর নতুন দিন সবাই শুরু করুন সুন্দরভাবে, হ্যাঁ, সুস্থভাবে শুরু করুন। একে একে কর্মকাণ্ড হতে থাকুক। আজকে সানডে, অনেকে হয়তো বাইরে বেরোবেন, হ্যাঁ, বিভিন্ন কাজে বা রিলেটিভসদের বাড়িতে একটু আনন্দ করতে, একটু গেট টুগেদার করতে বেরিয়ে পড়বেন নিশ্চয়ই। সবাই খুব ভালোভাবে কাটান দিনটি, শুরু করুন। আমিও সেই সাথে চলতে থাকি। আমার একটি বিশেষ কাজ পড়েছে, তাই আমাকে একটু বাইরে যেতে হবে। হ্যাঁ, শরীর খুব একটা জোর নেই, তবুও আমাকে যেতেই হবে, একটু কাজ পড়েছে। হ্যাঁ, এই দেখুন আজকের আকাশের কি অবস্থা, একদম গুম ধরে আছে, দেখেছেন? কালো করে আছে, মনে হচ্ছে মুষলধারে বোধহয় বৃষ্টি নামবে একদম। যাই হোক, বৃষ্টি নামলেও আমাকে কিন্তু কাজটা, আমাকে আর আমার হাজব্যান্ডকে বেরোতেই হবে কাজটাতে, বিশেষ প্রয়োজনীয় কাজ। হ্যাঁ, কখন যে মুষলধারে নামবে, রাস্তাঘাটের যে কী অবস্থা হবে সে তো ঈশ্বর জানেন। যাই হোক, আমি যে কাজে বেরোবো সেটা যেন সফল হয়, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা কামনা করি। ঠিক আছে, চলতে থাকি, আপনারাও চলতে থাকুন, আমিও চলতে থাকি। আবার আসবো। একটু জোয়ান নেড়ে নিচ্ছি। হ্যাঁ, এই জোয়ানটা কিন্তু ঠান্ডা হলে, এটা আমার ছোট্ট একটা কন্টেনারে, এটা আমার বাইরে যেখানে যায় সেই ভ্যানিটি ব্যাগ বলে, সেই ভ্যানিটি ব্যাগের মধ্যে রেখে দেওয়া হয়। আর আমি কিন্তু জোয়ানে নুন দিই না। আগে দিতাম, একটু বিট নুন দিয়ে জলে ছিটে দিয়ে মাখিয়ে রেখে তারপর সেটা নেড়ে নিতাম, কিন্তু এখন এসব প্রেশারের ওষুধ টষুধ খাই তো, আর নুনটা যতটা পারা যায় অ্যাভয়েড করা উচিত। ওই জন্য এখন আর নুন দিই না, অভ্যেস হয়ে গেছে। এমনি একটু নেড়ে নিই মুখে ফেলে দেওয়ার জন্য। কাঁচা জোয়ান মুখে দিলেই ভালো, সব থেকে উপকারী, কিন্তু অভ্যেস হয়ে গেছে একটুখানি, যার জন্য একটু নেড়ে নিয়ে দিই। আর ঘরেতে কাঁচা জোয়ানও রেখে দিই। কাঁচা জোয়ান অনেক সবজিতে লাগে, হ্যাঁ, দিতে, ফোড়ন দিতে লাগে। যেমন পাট শাকে আমরা কাঁচা জোয়ান দিই ফোড়ন, আমরা কখনো পাঁচ ফোড়ন বা আদার্স কিছু দিই না, রসুন আর কাঁচা জোয়ান দিই আমরা পাট শাকে। হ্যাঁ, এইটি আমার জাস্ট ভ্যানিটি ব্যাগে রাখার মতন একটু নেড়ে নিলাম, বাকিটা কাঁচা জোয়ানই রেখে দিলাম। আর ছাতুর পুরি, ছাতুর পরোটা এসব করলে তাতে একটু জোয়ান দিতে হয়, তো ওর জন্য কাঁচা জোয়ানই রেখে দিই। আর আপনার আদার্স কিছু কাঁচা জোয়ান অনেক সময় কাজে লাগে। কাঁচা জোয়ান খাওয়াটাই বেস্ট হজমের জন্য, কিন্তু আমাদের অভ্যেস হয়ে গেছে মুখে একটুখানি নাড়া জোয়ান পেলে ভালো লাগে মুখটা। তো ঠান্ডা হলে আমি আমার ওই ভ্যানিটি ব্যাগে একটা কন্টেনার রাখি, সেটাতে রেখে দেবো। আমরা বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। হ্যাঁ, চলেছি। আর দেখুন, যেতে যেতেই, গাড়িতে উঠতে উঠতে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, জানেন তো? হ্যাঁ, ভালো মতন বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখুন, এই দ্বিতীয় হুগলি সেতুর ওপর দিয়ে যাচ্ছি। হ্যাঁ, ভালো মতন বৃষ্টি শুরু হয়ে গেছে। আকাশ তো আপনাদের দেখিয়েছিলাম আমি, কেমন গুমোট ধরেছিল আকাশ। যাই হোক, বেরোনোর আগে পর্যন্ত হয়নি, গাড়িতে উঠে যেই বেরিয়েছি খানিকটা আসার পরই কিন্তু বৃষ্টি শুরু হয়েছে। তবে যে পরিমাণ হিট রয়েছে তাতে কতটা কি ফলপ্রসূ হবে জানি না। ধুলোটা খানিকটা, রাস্তাঘাটে ধুলোটা খানিকটা মানে চেপে বসবে, ধুলো, শুকনো ধুলোটা খানিকটা নষ্ট হবে, এই আর কি। এই দেখুন, ব্যাগের মধ্যে কিন্তু ছাতাও নিয়ে নিয়েছি, দুজনের জন্য দুটি ছাতা। হ্যাঁ, আমার মিস্টার বলছে দুটো ব্যাগ কেন হচ্ছে, দুটো ব্যাগ করছো কেন? না, ছাতার জন্য, ছাতা জলের বোতলের জন্য। এই দেখুন, যাই হোক, বৃষ্টি তো চলছে প্রবল গতিতে। আমার আজকে সন্ধে বাতি দেওয়া হয়ে গেল। হ্যাঁ, ঘুরে চলে এসেছিলাম কাজটি থেকে, যে কাজটিতে বেরিয়েছিলাম। তারপর ওখান থেকে খেয়েই এসেছিলাম, রান্নাবাড়ি করে যেতে পারিনি। কাজেই খাওয়া দাওয়া ওখানে পাশেই, যেখানে কাজ ছিল তার পাশেই খাওয়া দাওয়া মিটিয়ে এসেছিলাম। এসে একটু রেস্ট নিলাম, জানেন তো। হ্যাঁ, মিস্টার ব্যানার্জিও ছুটি নিয়েছে, তো কাজেই ওনারও একটু রেস্টের দরকার ছিল। একটু রেস্ট নিলাম, নিয়ে সন্ধেবাতি করা হলো। এবার একটু আমার চা পর্ব চলবে, চা পর্ব। হ্যাঁ, আদা চাই খাবেন বললেন মিস্টার ব্যানার্জি, দেখা যাক। আদা চাই খান উনি এখন, তারপরে পরে আবার দুধ চা খাবেন।
আমার আদা চা ফুটছে এখন সন্ধ্যাবেলায়। আজকে ওনার যেহেতু ডে অফ নিয়েছেন, 2 কাপই নিয়ে নিয়েছি রেডি করে। হ্যাঁ, এবার ছেঁকে নিই চাটা। শুভ সন্ধ্যা, গুড ইভিনিং বন্ধুরা। সবাই কেমন আছেন? সারাদিন কেমন কাটাচ্ছেন? নিশ্চয়ই খুব ভালো কাটাচ্ছেন। আমি তো একটুখানি বাইরে বেরিয়েছিলাম, আমি দেখিয়েছি ভিডিওতে, বিশেষ কাজে বেরিয়েছিলাম। আর মিস্টার ব্যানার্জিরও আজকে ডে অফ ছিল, যে কাজটা যার জন্য হয়ে গেল আমাদের করতে হলো আর কি আজকের দিনে। হ্যাঁ, তারপর দুপুরে আজকে রান্নাবাড়ি কিছু করতে পারিনি আমি, ব্রেকফাস্ট করেই বেরিয়েছিলাম, কেননা সেই সময়ে কুলোতো না আর কি, যার জন্য। হ্যাঁ, তারপর আমরা বাইরেই খেয়ে নিলাম, কাজটি সেরে আমরা ওখানেই খেয়ে নিলাম বাইরে একটি রেস্টুরেন্টে। খাওয়া দাওয়ার পর আমরা দুজনে আলোচনা নিয়ে, যে কাজে গেছিলাম সে আলোচনা নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। মানে রেস্টুরেন্টের খাওয়া দাওয়ারগুলো কী করলাম না করলাম সেগুলো ভেরি সিম্পল, মানে জাস্ট লাঞ্চ করলাম, কিন্তু সেগুলো শেয়ার করতে পারলাম না, দুজনে আলোচনায় এতটাই ব্যস্ত ছিলাম। তারপর আবার আসার সময়তেও আমরা যে জু, মানে কলকাতা চিড়িয়াখানার পাশ দিয়ে এলাম। হ্যাঁ, দেখছি চিড়িয়াখানা, কিন্তু আমি কিছু শ্যুট করতে পারলাম না, ভিডিও কিছু করতে পারলাম না। চলে যাওয়ার পর মনে হচ্ছে আমি হাজব্যান্ডকে বলছি একটু বললে না, আমি এটা একটুখানি ধরতাম ক্যামেরায়। সেই আগে কত গিয়েছি জুতে, হ্যাঁ, কলকাতা চিড়িয়াখানায়। জানেন, আমাদের তো ওখানে আমি আগের ব্লগেও গল্প করেছি, আগে যেখানে আমরা বজবজে থাকতাম, উনি যেখানে চাকরি করতেন বিয়ের সময়, সেখানে আমাদের সপ্তাহে একদিন করে তো বাস দিত স্টাফেদের জন্য, কলকাতায় যাওয়ার জন্য, মার্কেটিং করা এসবের জন্য। তা তখন আমরা চিড়িয়াখানায় কিন্তু অনেকবার গিয়েছি, গিয়ে ঘুরে বেরিয়ে সময় কাটিয়ে, হ্যাঁ, আমরা টাইম স্পেয়ার করেছি। বয়সটা খুব কম ছিল আমাদের তখন, আর সেই সব দিনের কথাগুলো খুব মনে পড়ছে। জুটা যখন পার করে এলাম তখন আমাদের খুব মনে পড়ছে। তারপর ন্যাশনাল লাইব্রেরি, ওখান থেকে চলে যেতাম, আমার হাজব্যান্ডের কার্ড করা ছিল ন্যাশনাল লাইব্রেরিতে, ও বই আদান প্রদান করতো, নেওয়া দেওয়া করতো বই, সেগুলো ওর সাথে সাথে যেতাম সেখানে ন্যাশনাল লাইব্রেরিতে, পাশেই জুয়ের পাশেই ন্যাশনাল লাইব্রেরি, সেখানে যেতাম। সেই সব কথাগুলো না খুব মনে পড়ছে। আর আমি হাজব্যান্ডকে খালি বলছি পার হয়ে আসার পর যে তুমি একটু আমাকে আগে বললে না, একটু আগে বললে না। হ্যাঁ, ও বলছে আমারও ঠিক মাথাতে কাজ করেনি বিষয়টা। যাই হোক, আজকে যখন বেরোলাম, তারপরে বেরোনোর পরই তো দেখলাম খুব বৃষ্টি নামলো, ভীষণ ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। সব মানুষজন সব রেনকোট পরে রাস্তায় রয়েছে, আর কিছু মানুষ দাঁড়িয়ে রয়েছে সেরের নিচে টিচে কোথাও দাঁড়িয়ে রয়েছে, বৃষ্টি হয়েছে। কিন্তু যেখানটায় গেছিলাম আমরা সেখানে কিন্তু বৃষ্টি হয়নি, তারপরে হলো বৃষ্টি। আমরা যখন কাজ করছি তখন কিছুটা, তাও খানিকটা বৃষ্টি, জাস্ট মানে ওই পুষ্প বৃষ্টির মতো না, তাতে আরও মানে ভেপার গরম ভাবটা আরও বেশি উঠছে তাতে। তারপরে আবার রোদও উঠে গেছে, হ্যাঁ, বৃষ্টির পরই। যার জন্য আমাদের এখানে কিন্তু সাফিসিয়েন্ট যে বৃষ্টি এবং তাতে যে একটু ঠান্ডা ওয়েদারটা পাবো, সে লাভটা কিন্তু আমাদের হলো না আজকে। হ্যাঁ, সে লাভটা হলো না। ঘন ঘটা মেঘ দেখলাম, সব কিছু দেখলাম, বৃষ্টিও হলো, কিন্তু সে পরিমাণ বৃষ্টি হলো না যাতে করে একটুখানি অন্তত ঠান্ডা ভাবটা পাবো আমরা, সেটা কিন্তু হলো না, আরও গরমটা বাড়িয়ে দিল। তারপর আপনারা কেমন রান্নাবাড়ি করলেন আজকে একটু জানাবেন কমেন্টসে। আমার ব্লগটা একটু স্কিপ না করে করে ব্লগটা দেখবেন প্লিজ। হ্যাঁ, একটুখানি সময় দেবেন আমাকে, আলাপি মনকে আলাপ করে নেবেন। আমি তো রোজই বলি, আজকেও বলছি। আর সবাই খুব ভালো থাকবেন। এখনও অনেকটা বাকি রয়েছে, রাতের আমার ডিনার করাটাও বাকি রয়েছে। দেখি কি করি, অল্প স্বল্প কিছু রুটি আর একটু ভাজাভুজি কিছু করে নেব। হ্যাঁ, ওই আলু চচ্চড়িও করে নিতে পারি, বা দেখি কি আছে সবজি, আলু পটলের চচ্চড়িও অল্প করে একটু করে নিতে পারি, একটা কিছু করে নিতে হবে শর্টে। এই আর কি, তবে করতে হবে, এটাই হচ্ছে ব্যাপার, যেটা রাত্রে আমার মানে একটু বাজে ভালো লাগে না একদম রান্নাঘরে ঢুকে। সবজিটা বেশিরভাগ দিন করে রাখি, হ্যাঁ, তবে মাঝে মাঝে করতেও হয়, করা না থাকলে পরে করতেও হয়, সেটা করতে হবে আজকে আমাকে। আর আপনারা সব কেমন করছেন? কেউ সান্ধ্য ভ্রমণে বেরিয়েছেন নিশ্চয়ই, আর নিশ্চয়ই বাড়িতে না হলে পরে কেউ গল্প আড্ডায় মত্ত আছেন। ঠিক আছে, আপনারা সব গল্প আড্ডা করতে থাকুন, তার সাথে সাথে আপনারা খুব ভালোভাবে লাইফটা এনজয় করে থাকুন সুন্দরভাবে, আর সুস্থ থাকুন। মানে এই গ্রীষ্ম তাপদাহ, তারপরে বর্ষা আসবে, সেটাও আবার একটু ভয়ানক ব্যাপার। বর্ষাকালেও পেটের অসুখ বিসুখ, নানান রকম সর্দি কাশি অসুখ বিসুখ তো লেগেই থাকে বর্ষাকালে, সেসব তো আমাদের চলতেই থাকবে। হ্যাঁ, তার মধ্যেও আপনারা খুব সাবধানে থাকুন বন্ধুরা।
আর আমার সাবস্ক্রাইবার একটু বাড়িয়ে দিন, আমাকে আমার ভিডিওগুলি ছোটো ছোটোভাবেই দিই, আমি একটু স্কিপ না করে করে পুরোটা দেখুন, আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। হ্যাঁ, ঠিক আছে, আমি আর বেশি টানছি না, আজকে এখানেই শেষ করছি ব্লগটা। আপনারা কিন্তু একটু দেখবেন ব্লগটা। হ্যাঁ, গুড নাইট, টাটা, সবাই খুব ভালো থাকবেন আর সুন্দর থাকবেন।